যুক্তরাষ্ট্রের আরেকটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসি নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, যুদ্ধবিমানটি যখন মধ্য ইরানের উপর দিয়ে উঠছিল তখন সেটিকে আঘাত করে নামানো হয়। পোস্টে জানানো হয়, যুদ্ধবিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে। বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন, এই দাবি সত্য হলে তা যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর এক আঘাত। F-35কে বলা হয় অজেয়, এটি অদৃশ্য অবস্থায় চলাচল করে এমন দাবি রয়েছে। একের পর এক সেই অদৃশ্য যুদ্ধবিমান ইরান ভূপাতিত করছে। এর মানে ইরানিদের কাছে ভয়াবহভাবে পরাস্ত হচ্ছে মার্কিন বাহিনী। এর আগে গত 19 মার্চ আইআরজিসি আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমানে আঘাত হানার দাবি জানায়। পরে যুক্তরাষ্ট্রের কেবল নিউজ নেটওয়ার্ক CNN এক প্রতিবেদনে উল্লেখ করে, একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি অবতরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মার্কিন বাহিনী ওই তথ্য চেপে গেছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 70 লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী যোদ্ধা হতে নাম লিখিয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। 2 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশব্যাপী একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। এ সময়ে প্রায় 70 লাখ মানুষ দেশে রক্ষায় অস্ত্র হাতে তুলে নেওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে। ইরানের স্পিকার বলেন, ইরানিরা তাদের মাতৃভূমি রক্ষার বিষয়ে কেবল কথার কথা বলে না, তারা আগেও জীবন উৎসর্গ করেছে এবং আবারও তা করতে প্রস্তুত। 80-র দশকে ইরাকের সাথে 8 বছর ব্যাপী যুদ্ধ করে ইরান। সেটি ছিল গত দশকের অন্যতম দীর্ঘস্থায়ী যুদ্ধ। সেই প্রসঙ্গ টেনে গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইরানের উপর যে কোনো স্থল হামলার জবাব সম্মিলিতভাবে দেয়া হবে। আমাদের ঘরে আসলে পুরো জাতির মুখোমুখি হতে হবে। এ সময় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরও বলেন, এসে দেখো। এর আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযানের চেষ্টা করলে একজন সেনাও যেন বেঁচে ফিরতে না পারে। নিউজ ডেস্ক, দুতিয়াল।